चटाटवी गलज्जल प्रवाह पावित स्थले गले विलम्बिताम्बुजंग तुंग मालिका टमट्टमट्टमट्टमन्निनाद वड्डमर्वयं चकार चंड तांडवं तनोतु नः शिव। हर हर शिव शंकर नीलकंठ गंगाधर आए शरणम तिहारे। ज्ञान ऐसा विशाल बैठे हो मृगनयन छाए माथे चंद्र विराजे। तनना ना 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 तनना ना 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 तनना ना 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 तनना ना 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 तनना ना 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 तनना ना 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 जटाकटाह सभ्रम भ्रमन्निलिम्ब निर्झरी विलोल। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করছি তোমরা সব ভালোই আছো। আজ আমার এই ভিডিও কোনো বেড়ানোর ভিডিও নয়। আজ আমি আবার চলে এসেছি তোমাদের 2024-এর শিবরাত্রির পুজোর সম্বন্ধে কিছু বলতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজই শিবরাত্রি। তাই আমি শিল্পী আজ চলে এসেছি নিউ টাউনে শিবরাত্রি পুজো পরিদর্শন করতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। শিল্পী শুভম ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। সনাতন হিন্দু সম্প্রদায়ের কাছে পবিত্রতম উৎসব হলো মহাশিবরাত্রি। বছরের 12 মাসে 12টি শিবরাত্রির হয়। তার মধ্যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির ব্রত কিন্তু অন্যতম উল্লেখযোগ্য। দেবাদিদেব মহাদেবের আরাধনার শ্রেষ্ঠ দিন হলো মহাশিবরাত্রি। এই দিনে ভোলে বাবার ভক্তরা যদি পুজো করেন তাহলে ভোলে বাবা তাদের মনোবাঞ্ছা অবশ্যই পূরণ করেন। এই দিন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ব্রত পালন করা হয়। তার সঙ্গে মাতা পার্বতীরও পুজো করা হয়। শিবরাত্রি হলো শিব ও শক্তির সমন্বয়। শিবরাত্রির দিন শিব বাবাকে পুজো করার পাশাপাশি মাতা পার্বতীরও পুজো করতে কিন্তু ভুলবেন না। মহাশিবরাত্রির এই পুণ্য তিথিটি হলো বাবা ভোলেনাথ ও মাতা পার্বতীর বিবাহের দিন। এই দিন বাবা ভোলেনাথের পাশাপাশি মাতা পার্বতীরও কিন্তু পূজা করতেই হবে। শিব ও শক্তির সমন্বয়ের মানে হলো পুরুষ এবং নারী শক্তি যেটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্যকে রক্ষা করে চলেছে। মহাশিবরাত্রির দিন শিবকে পূজা করা হয় রাতের 4 প্রহরে, অর্থাৎ প্রদোষকালের পর শিব বাবাকে পূজা করা হয় মহাশিবরাত্রির এই পুণ্য তিথিতে। তবে অনেক ভক্তই আছেন যারা রাতের 4 প্রহরে পূজা করতে অক্ষম। তাই শিবরাত্রির দিন সন্ধ্যাবেলায় প্রথম প্রহরেই রাতের 4 প্রহরের পূজা করা যেতে পারে শিবরাত্রির এই পুণ্যতিথিতে। মহাশিবরাত্রি কথাটি 3টে শব্দে ভাগ করা যায়, মহা, শিব আর রাত্রি। অর্থাৎ শিবের জন্য এই বিশেষ রাত্রি উৎসর্গীকৃত। এই কারণে এই ব্রত করার উত্তম সময় হলো রাত্রিবেলা। শিবরাত্রির আগের দিন সংযমে দিন যাপন করতে হবে। একবেলা আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম রয়েছে। ময়দা খাওয়া যেতে পারে। রাতের সময় ফল ও মিষ্টি খেতে হবে। পরের দিন পূজার সংকল্প করতে হবে। নির্জলা ব্রত পালন করতে না পারলে ফল ও মিষ্টি খেয়েও কিন্তু ব্রত পালন করা যায়। আর একটা কথা মনে রাখবেন, সন্দুক লবণ দিয়ে কিন্তু রান্না করতে হয়। এই দিন সাধারণ লবণ কিন্তু খেতেই নেই। শিব পার্বতীর বিয়েতে শুধুমাত্র দেব দেবীরাই উপস্থিত ছিলেন না, রাক্ষস ভূত পেতরাও কিন্তু উপস্থিত ছিলেন। শিবরাত্রির দিন স্নান সেরে সকালে শুদ্ধ বসনে ব্রতের সংকল্প করতে হবে। স্নানের জলে 2 ফোঁটা গঙ্গা জল দিলে ভালো হয়। শিবরাত্রির দিন নির্জলা ব্রত কিন্তু পালন করতে হয়, যেটা খুবই কঠিন। ভক্ত চাইলে ফল জল খেয়েও কিন্তু এই ব্রত পালন করতে পারেন। সন্ধেবেলা স্নান সেরে শিবরাত্রির দিন সাদা বা হলুদ রঙের বস্ত্র পরে শিব বাবাকে পুজো করতে হবে। শিবরাত্রির দিন শিবলিঙ্গের মাথায় জল ঢালা হয়। সেই জলে থাকে গঙ্গা জল, দুধ, ঘি, মধু এবং চিনির মিশ্রণ। মহাশিবরাত্রির ব্রত অবিবাহিত ও বিবাহিত পুরুষ ও নারী উভয়ই কিন্তু রাখতে পারেন। বিবাহিত মহিলারা স্বামীদের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন। ব্রতের দিনে কিন্তু উপোস রাখার সংকল্প নিতে হবে। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বিধ ফল কিন্তু পাওয়া যায়। একটি থালায় দুধ, দই, ঘি, মধু, চিনি, বেলপাতা, চন্দন, আতপ চাল, আকন্দ ফুলের মালা, পৈতে, ধুতরা ফুল ও ফল, গঙ্গা জল, নীলকণ্ঠ ফুল,
হলুদের গাঁট সাজিয়ে কিন্তু রাখতে হবে। আর অপর একটি থালাতে আতপ চাল, ফুল, মিষ্টি, ফল সাজিয়েও কিন্তু রাখতে হবে। শুধুমাত্র বেলপাতা ও গঙ্গাজল দিয়ে পুজো করলেই দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হবেন ও ভক্তদের ওপর নিজের কৃপাদৃষ্টি রাখবেন। তারপর গঙ্গা মাটি দিয়ে 4টি শিবলিঙ্গ তৈরি করে 4 প্রহরে একটি একটি করে শিবের পুজো করতে হবে। তবে বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকলে তাকেও কিন্তু পুজো করা যেতে পারে। যদি 4 প্রহরে পূজা করতে না পারেন তাহলে প্রথম প্রহরেই 4 বার পূজা করে নিতে পারেন। বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকলে তাকে যদি আমরা 4 প্রহরে 4 বার পুজো করে নিই তাহলে কিন্তু মন্দিরে যাওয়ার প্রয়োজনও হয় না। প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, আর তৃতীয় প্রহরে ঘি দিয়ে, আর সর্বশেষ চতুর্থ প্রহরে মধু দিয়ে মহাদেবকে স্নান করাতে হয়। এবার শিবরাত্রির পূজার পুরো পদ্ধতিটা আপনাদের বলি। শিবরাত্রির দিন প্রদোষকালে অর্থাৎ সূর্যাস্ত হবার 45 মিনিটের মধ্যে শিব মন্দিরে গিয়ে বা নিজের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গকে পুজো করতে হয়। প্রথমে গঙ্গাজল শিবলিঙ্গে দিতে হবে। ওং নমঃ শিবায় বলে একটি করে জিনিস অর্পণ করবেন বাবার মাথায়। শিবলিঙ্গের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো কিন্তু অত্যন্ত শুভ। তারপর কিন্তু দুধ দেবেন শিবলিঙ্গে, তারপর দই দেবেন, ঘি দেবেন আর মধু দেবেন শিবলিঙ্গে। তারপর চিনি দিতে হবে, তারপর কিন্তু গঙ্গাজলও দিতে হবে। সবশেষে বেলপাতা, চন্দন, সিদ্ধি, ধুতুরা ফল, ধুতুরা ফুল, আতপ চাল দিতে হবে আর শিব বাবাকে পইতে পরিয়ে দিতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই 3 বার মন্ত্র বলে পঞ্চামৃত স্নান কিন্তু করাতে পারেন বাবাকে। এই পঞ্চামৃত স্নানের জলে থাকবে সিদ্ধি, দই, দুধ, ঘি, মধু, চিনি, গঙ্গাজল। এই সব কিছু মিশিয়েই কিন্তু বাবাকে অর্পণ করতে হবে। আর সবশেষে নমঃ শিবায় মন্ত্র জপ করতে হবে। সেই দিন কিন্তু সারা রাত জেগে থাকতে হবে। মহা শিবরাত্রির ব্রত রাত জেগে করতে হয়। পরের দিন ব্রতকথা শুনে ব্রাহ্মণ ভোজন করাতে হবে। তারপর সাধ্যমতো দক্ষিণা দিয়ে পারণ করাতে হবে, অর্থাৎ পারণ মন্ত্র বলে অঞ্জলি দিতে হবে বাবার কাছে। তারপরই কিন্তু ব্রত ভঙ্গ হবে। শিবলিঙ্গের যে অংশ হাতের মতো বেরিয়ে রয়েছে সেই অংশের পূজাও কিন্তু করতে হবে। এই অংশের নাম হলো গৌরীপীঠ, মানে পার্বতী পট্ট। এই পার্বতী পট্ট বা গৌরীপীঠের পূজাও কিন্তু করতে হবে। এখানে লাল ফুল, সিঁদুর, হলুদের গাঁট এবং চাল কিন্তু অর্পণ করা হয়। এই পুজো করার সময় ওং নমঃ শিবায় ও পার্বতী পতেও বলতে হবে। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো শিব চতুর্দশী ব্রত। তবে নন্দী মহারাজেরও পুজো করতে কিন্তু তোমরা ভুলো না। মাথায় বেলপাতা ও ফুল ও গঙ্গাজল দিতে হবে। পঞ্চপ্রদীপ, ফুল, কর্পূর, বস্ত্র, চামর এইসব দিয়ে কিন্তু আরতি করতে হবে শিব বাবাকে। শঙ্খ দিয়ে কিন্তু বাবাকে আরতি করা যাবে না। মন্দিরে বা বাড়িতে যেখানেই পুজো করুন না কেন, পূজা শেষে 108 বার ওম নমঃ শিবায় বলবেন, তবেই কিন্তু বাবার কৃপালাভ পাবে। পূজা শেষে হাত জোর করে প্রণাম করবেন মাতা পার্বতী ও বাবা ভোলানাথকে। এইভাবেই কিন্তু শিবরাত্রির পূজা করা। যেতে যেতে 2024-এর শিবরাত্রির পুজোর ডেট ও শিবরাত্রির সকল মন্ত্র আমি জানিয়ে দিয়ে গেলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। টিল দেন, স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং। টাটা। বাবাই আমার দুষ্টু ভীষণ, গাঁজার দমে ফার্স্ট ডিভিশন। বাবাই আমার দুষ্টু ভীষণ, সিদ্ধিতে ফার্স্ট ডিভিশন। বাকছালের এক্সিবিশন, বাকছালের এক্সিবিশন, বাকছালের এক্সিবিশন। কালী বাহন কালী গায়, ওরে আমার বাবা ভোলে বাবা, ভালো বাবা নয়।